ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা ঈমান এনেছো, তুবু ইলাল্লাহ, তুমি আল্লাহর নিকট তওবা করো। তাওবাতান নাসুহা, বিশুদ্ধ তওবা। এখানে বিশুদ্ধ তওবার কথা বলা হয়েছে, অন্য কোনো তওবার কথা বলা হয়নি। কারণ আমরা মানুষের হক মেরে খাই, আমরা মানুষকে জাকাত দেই না, আমরা মানুষকে ফিতরা দেই না, আমরা মানুষকে কুরবানির দিন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিই। দেন না আপনারা? এলাকা আমার সময় ভালো, সেই জন্য দেয় না। এমন এলাকায় দেখেছি এই কুরবানির জন্য গরিবরা যারা কুরবানি দেয় না, তারা যদি মানুষের কাছে গোশত চাইতে যায়, যারা ভালো মানুষ আছে তারা আবার দেয়। আবার অনেকেই আছে এই কুরবানির গোশত খাওয়ার জন্য পারাপারি করে, তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। এগুলা করলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন? চিলে বলেন, ক্ষমা করবেন? এগুলা করা যাবে না। সম্মানিত উপস্থিতি, এই গুনাহ করতে করতে যদি আপনি আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যান, সাত আসমান পর্যন্ত যদি আপনি পৌঁছা যান, আল্লাহ বলেছেন সুম্মাস্তাগফিরতানি, তুমি যদি আমার কাছে মাফ চাও খালেসান করে, তাওবাতান নাসুহা, বিশুদ্ধ তওবা, আল্লাহ বলছেন গফারতু লাক, আমি তোমাকে মাফ করব নিজ হাতে, ওয়ালা উবালি, কারো পরোয়া করব না। সম্মানিত উপস্থিতি, আজ আমরা মানুষের টাকা দেই না, মানুষকে দান করি না, আজ ভিক্ষুক দেখলে তাড়িয়ে দেই, বলি যে চাচি মাফ করেন। এগুলা বললে আপনার ইবাদত কখনোই কবুল হবে না। আপনি যতই নামাজি হন না কেন, আপনি 5 ওয়াক্ত নামাজ এখানে একান থাকবেন, তাহলে আপনার আল্লাহর কাছে মাফ পাইবেন না, আর জান্নাতেও প্রবেশ করতে পারবেন না। আপনি যদি 5 ওয়াক্ত নামাজি হন, তারপরেও যদি ছোটখাটো আমল না করেন, তাহলে আপনি কখনোই জান্নাত পাবেন না। আর আপনি ভালো যে কোনো একটি কাজ করবেন, তাহলে আপনি জান্নাত লাভ করতে পারবেন। একটি মহিলা, একটি রেপ করা মহিলা, যাকে বলা হয় পতিতালয়ের মেয়েরা, এই মহিলা একদিন রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল, তখন দেখতে পেল একটি কুকুর পিপাসার্ত হয়ে কুয়ার কাছে আশেপাশে ঘুরতেছে, তার জিহ্বা দিয়ে লাল করতেছে পানি তৃষ্ণায়। সেই মহিলাটি কি করলো, কূপের বালতি অথবা তার ওড়না দিয়ে সেই পানিটা টেনে তুলে সেই গামছা চিপে বা ওড়না চিপে তাই সেই কুকুরকে খাওয়ালো। অতঃপর সেই কুকুরটি পিপাসার্ত থেকে মুক্তি পেয়ে গেল, এবং সেই মহিলাটি, পতিতালয়ের মহিলাটি আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেল, এত প্রিয় হয়ে গেল, আল্লাহ তাআলা দুনিয়াতে তার জন্য জান্নাতের ঘোষণা দিয়েছে। আমাদের জন্য দিবে? আমাদের জন্য দিবে? কখনোই না। আর আপনি যদি ভালো যে কোনো একটি কাজ করেন, আপনি লোক দেখানোর জন্য কাজ করবেন না, এটা মনে রাখবেন। আপনি লোক দেখানোর জন্য কাজ করবেন না, আর আল্লাহর কাছে কাউকে শিরক করবেন না। যেটা চাই হোক না কেন, আপনি অমুক পীরের মুরিদ, অমুক পীরের মুরিদ, আপনি অমুক বাবার মুরিদ, আপনি খাজা বাবার মুরিদ, আপনি তার কাছ থেকে চাইতেছেন যে বাবা আমাকে অমুকটা দাও, আমার সন্তান নাই, তুমি আমাকে সন্তানটি দাও, আমার মেয়ে নাই, আমাকে তুমি মেয়ে দাও, তার কাছে চাইবেন আর আল্লাহ আপনাকে দিয়ে দিবে, এটাই ভাবছেন? অমুক মুরিদের কাছে নিয়ে যান, অমুক পীরের কাছে নিয়ে যান, সেই পীরের বাচ্চারা আপনাকে কিছুই দিতে পারবেন না, অর্থ আরো আপনাদেরকে গুনাহের দিকে টেনে নিয়ে যাবেন, আপনাদেরকে সেই ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত সেখান থেকে আপনাদেরকে বেরিয়ে নিয়ে আসবেন। সম্মানিত উপস্থিতি, সেই পীরদের আপনারা পূজা করছেন, সেই মূর্তিদেরকে আপনারা ব্যঙ্গ করছেন, পূজা করছেন, তাদেরকে মানতেছেন, তাদের সাথে শরীক করতেছেন আল্লাহকে, আর আপনারা ভাবছেন মাফ পাবেন? কখনোই না। আমি গুনাহগার, আপনারা গুনাহগার, এই পৃথিবীর সবাই গুনাহগার, কারণ আমরা চলতে ফিরতে রাস্তাঘাটে কখনো কখনো গুনাহ করতে ব্যস্তই থাকছি। একে অপরের সাথে গুনাহ করছি, একে অপরের সাথে জিনায় লিপ্ত হয়েছি, একে অপরের সাথে চুরি ডাকাতি করতেছি, একে অপরকে সাহায্য করতেছি। এগুলা কাদের? আপনি মনে রাখবেন, যদি আপনি চুরি করেন, আপনার যদি অপর বন্ধু আপনাকে সাহায্য করে, তাহলে সেও চোরের ভাগিদার। কথা বলা ঠিক কিনা?